যতক্ষণ থাকবে বাংলার মাটিতে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলার সংগ্রামী সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ জুনায়েদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি, 21 শতাব্দীর মুক্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ফেনীবাসী, সংগঠনের সংগ্রামী আমির মাওলানা মামুনুল হক তার এক বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস যতটা না রাজনৈতিক সংগঠন, এর চেয়ে বেশি সামাজিক সংগঠন। আমরা তার এই বক্তব্যের বাস্তব চিত্র দেখতে পাই। যখন ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যা, পানির স্রোতে মানুষের স্বপ্ন বিপর্যয় বেঁচে যাচ্ছিল, যখন মানুষের জনজীবন বিপর্যস্ত হয়েছিল, ঠিক তখনই বাংলাদেশ খেলাফত যুব মজলিস আশার আলো নিয়ে মানবতার সেবায় এগিয়ে আসেন। আমরা দেখতে পাই ফেনী শহরের প্রাণকেন্দ্র সালাউদ্দিন রোডের আলিমউদ্দিন এলাকায় মাওলানা মামুনুল হকের সার্বিক তত্ত্বাবধানে একটি লঙ্গরখানা স্থাপন করা হয়, যা পানিবন্দী মানুষ, দুর্দশা দুর্গস্ত মানুষের জন্য এক আশ্রয়স্থল হয়ে ওঠে। বন্যার পানি সরে যাওয়ার পরেও বাংলাদেশ খেলাফত যুব মজলিস মাঠে কাজ করে গিয়েছিলাম। সেই লঙ্গরখানায় দিন রাত নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ 12 দিন প্রায় 35,000 মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, অন্যান্য বস্তুসমূহ। এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তত্ত্বাবধানে প্রায় 1000 শিক্ষার্থীকে নগদ অর্থসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুধু রান্না করা খাবার আর শিক্ষা সামগ্রী আর নিত্য প্রয়োজনীয় বস্তু বিতরণে ক্ষান্ত নয়, তারা প্রায় অর্ধশতাধিক বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তত্ত্বাবধানে বন্যার শুরু থেকে গৃহ নির্মাণের শেষ পর্যন্ত মাওলানা মামুনুল হকের সার্বিক তত্ত্বাবধানে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। প্রিয় ফেনীবাসী, আমরা দেখতে পাই কিন্তু আমাদের যেই টেকসই বাঁধ, সেই বাঁধ কিন্তু এখনো নির্মাণ হয়নি। সেই টেকসই বাঁধ কিন্তু এখনো নির্মাণ হয়নি। পরিকল্পনার খাতায় বাঁধ, কিন্তু বাস্তবে জোড়াতালি নামে কাদামাটি। ফেনীবাসীর এই দুর্দশা, ফেনীবাসীর এই দুর্গস্ত আমরা কবে বুঝে উঠব? সংগ্রামী ফেনীবাসী, ফেনী শহরকে আজ চোখ ধাঁধানো উন্নয়ন আর বর্ণিল সাজে সজ্জিত এক উন্নয়নের জোড়াতালির নামে জুড়ে দেওয়া হয়। রাত নামলে শহরের যুগে ঝিলমেলে বাতি, চত্বর জুড়ে বাহারি সাজ, এই যেন এক উন্নয়নের বর্ণিল